আপনার মেসেঞ্জার যখন আমার কল যে আপনি আমার উপরের বৈঠকখানায় তলব করেছেন, তখন আমি বুঝেছি যে এটা খাস বৈঠকখানা। স্যান্ডেল খোলাই থাক, নোংরা হবে না। আপনি কেন এসেছেন? আপনি তো কোনো খোঁজ খবর করেননি, তাই। আমার কি খোঁজ খবর নেওয়ার কথা? ওরে বাবা, আপনার আমি ফোন নম্বর দিয়ে গেলাম না, আপনি ফোন করবেন। সারা রাত্রি ধরে ফোনে প্রেম করব, কিসের কি? আমি অস্থির হয়ে আছি, ঘুরে বেড়াচ্ছি, ঘুম আসতেছে না। পরে শেষ রাত্রির দিকে চেয়ারে বসেছি, তখন চোখটা লাগিয়ে আসিছে, ঘুমায় পড়েছি। সেই সময় একটা দারুণ স্বপ্ন দেখেছি আপনার নিয়ে, আর ঘুমটা ভাঙার পরেতে মনে হচ্ছে যে কখন আপনার সঙ্গে দেখা করবো। কি স্বপ্ন? দেখি বিশাল একটা সর্ষে ক্ষেতের ভিতরে আপনি নীল রঙের একটা ফ্রক পরে খালি দৌড়চ্ছেন আর ছুটতেছেন আর একটা গান গাচ্ছেন, গুনগুনাগুন গান গাহিয়ে নীল ভোমরা যায়, ওই যে সুজন সখী। আর আমি এরকম হাত বাইতে মুটে দাঁড়া দেখতেছি। কেন, ওই ছবির নায়ক কিভাবে দাঁড়িয়েছিল? না, সে তো নাচেছে। তাহলে আপনি নাচেননি কেন? আমার নাচতে লজ্জা লাগে, বুঝেছেন। হাত বাইতে দাঁড়া থাকি, সেটা তো ভালো ব্যক্তিত্ব। উত্তম কুমার কিন্তু নাচেনি, এরকম হাত বাইতে মুটে দাঁড়া থাকতো। আপনি কি অনেক বেশি সিনেমা দেখেন? জি, ছোটবেলাতেই সামাজিক ছবি আমার খুব পছন্দ। যেসব ছবিতে মধুর মিলন হয় শেষে, খুব ভালো লাগে। ও আচ্ছা, সেই জন্য কালকে আপনি আমার গাড়ির সামনে এসে পড়লেন, মনে করলেন আপনার সাথে আমার প্রেম হয়ে যাবে, তারপর আমি আপনাকে বিয়ে করে ফেলবো। না, এরম হয় তো হয় না, সিনেমায় হয়, বাস্তবে হয় না। কিন্তু বাস্তবে যেরকম হয় সেটা তো আমার ভালো লাগে না, বুঝেছেন। সিনেমায় যেরকম হয় সেরকম যদি বাস্তবে হয়, সমস্যা কি? ধরেন একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে প্রেম হলো, সঙ্গে সঙ্গে গান শুরু হয়ে গেল। তারপর তারা বিয়ে করলো, সঙ্গে সঙ্গে গান শুরু হয়ে গেল। তারপর তাদের সালপাল হলো, সঙ্গে সঙ্গে গান শুরু হয়ে গেল। তাহলেই তো জীবনটা আনন্দের হয়। এখন যে জীবন, সে জীবন কি কোনো আনন্দ আছে বলেন? আপনার নাম কি? আমার নাম হচ্ছে তুহিন খান। ও, মানে আসলে হয়েছে কি, আমার মূল নাম কিন্তু তুহিন খান না, মূল নাম হচ্ছে তুহিন ব্যাপারী। তাহলে খান হলেন কি করে? না, ওই আমি সবসময় নিজের নায়ক মনে করি, বুঝছেন। সেই জন্য ওই যে আমির খান, সালমান খান এসব আছে না, সেসব দেখে নিজের নামের সঙ্গে খান লাগাই নিছি। ভালো হয়েছে না? আপনি লেখাপড়া কি করেছেন? করেছি, কিন্তু মেলা কষ্ট হয়েছে জানেন। প্রথমবার যখন এসএসসি পরীক্ষা দিলাম, সব সাবজেক্টে লেটার মার্কস পেয়েছি, শুধুমাত্র অঙ্কে পেয়েছি 13। দ্বিতীয়বার দিলাম অঙ্কে 17, আর সব সাবজেক্টে লেটার মার্ক। শেষবার যখন দিলাম তখন অঙ্কে 28 পেয়েছি, 5 মার্ক গ্রেস দিয়ে পরে 33 পেয়েছি। তারপর? তারপর ইন্টারমিডিয়েট, তখন তো আমি চালাক হয়ে গেছি, অঙ্ক ফঙ্কর ধারধারি না, ডাইরেক্ট আর্টস নিয়ে নিচ্ছি, সব সাবজেক্টে লেটার। তারপর ডিগ্রি ভর্তি হয়েছে। পাশ করেছেন? পরীক্ষাই তো দেয়নি। কেন? প্রত্যেকেই দেখি যে সবই পারি। তাহলে তো আপনি পরীক্ষাটা দিলেই পারতেন। না, মানে হয়েছে কি জানেন, আমার বাস্তব জীবন একদম ভালো লাগে না। পরীক্ষা দেবো, পাশ করবো, তারপর একটা চাকরি বাকরি নেবো, তারপর মনে করেন কনে দেখবো, তারপরে বিয়ে করবো, সাল পাল হবে, সাল পালের দুধ নেই, চাল নেই, ডাল নেই, এই নিয়ে ঝগড়াঝাটি এসব আমার ভালো লাগে না, কেন বাদ দিয়ে দিছি। আপনি আমার সাথে দেশের বাইরে যাবেন? কোন দেশ বলেন দিনি? সোমালিয়া, উগান্ডা, এরম হলেই যাবো না। সুইডেন। সুন্দর? অনেক সুন্দর। তাহলেই যাবো। আপনার ফ্যামিলিতে কে কে আছে? তেমন কেউ নেই, আমার এক ফুপু আছে, আত পাগলা, একটা মামা আছে টাউট, খালি গিরিঙ্গি করে। কিরকম? ওই মার সব জমি জমা নিজের নামে লিখায় নিছে, আমাদের কিছু জানায়নি। তারপরে তার অভাব যায় না, কিরাম লাগে বলেন। আচ্ছা শুনেন, আপনার ওই ফুফু আর মামাকে খবর দেন, আমি তাদের সাথে কথা বলবো। না, দরকার নেই, আমরা বিয়েটা সারিয়ে ফেলি, তারা এসে বাসি বিয়ে খাবে না, অসুবিধা নেই। বললাম না, টাউট গিরিঙ্গি করবে। আমি কি একবারও বলেছি আপনাকে বিয়ে করব? না, আপনি একবারও তো বলেননি। তাহলে আপনি কি আমার বিয়ে না করে সুইডেন নিয়ে যেতে চান? এই শোনেন, আমি তো বিয়ে না করে আপনার সঙ্গে কোথাও যেতে পারবো না। আচ্ছা, আমি যদি আজকে আপনাকে বিয়ে করতে চাই, বিয়ে করতে পারবেন? হ্যাঁ, আরে কি করছেন, পারবো না কিসের জন্য? আমি তো বিয়ে করার জন্যই এসেছি। শোনেন, তাহলে একটা কাজ করি, কাজী অফিস চলে যাই। আপনার তো গাড়ি আছে, গাড়ি করে। না, দরকার নেই, যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আর বিয়েটা হবে না। কাজী কল করেন। কি করতে হবে আমি জানি, আপনি বসেন। শোনেন, ওই সকাল খুব তাড়াহুড়ো করে আইছি তো, কিছু খাওয়া হয়নি, পেটে শোষও করতেছে, কিছু খাবার পাঠা দেন। গুন গুনা গুন গান গাহিয়া নীলব মোরা, আহা গুন 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 গান গাহিয়া নীলব মোরা।